প্রশংসা কার জন্য? যিনি আমাদেরকে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে আসার বসার সুযোগ দিলেন। শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। যে আমি তোমাদের জীবনে যত নিয়ামত দিয়েছি তোমরা যদি এটা গণনা করো তোমাদের জীবন শেষ হয়ে যাবে। লা তুহসুহা, কিন্তু আমার নিয়ামত গণনা কখনো শেষ হবে না। এটা কোরআনে আছে? হ্যাঁ, কোন সূরায়? কেউ বলবা কোন সূরায় আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা। পারবা কেউ বলতে? এই পারা কেউ পড়ছো? এই পারা কেউ পড়ো নাই? কথা কয় না। এই পারা কেউ পড়ছো? কেউ লা তুহসুহার পারা কেউ পড়ছো? কেউ পড়ো নাই? তা কাউ কোন জায়গায়? এটা খুঁজে তোমাদের খুঁজে দিলাম, তাতে তোমরা এটা নিয়ে ওয়াজ করতে পারো। শুধু লাইন শাখার তুমি এটা বললে তো হবে না, এটা খুঁজতে হবে, বুঝছো? কও ওয়াইং তাউদ। হ্যাঁ বলো। হ্যাঁ, এক পারায় ওয়াইং তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজ আল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল রাব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। আছে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার জীবনে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করো এক একটা করে, তাহলে এই আমার নিয়ামতের শুকরিয়া আদায় তোমাদের শেষ হবে না। শুধু আমার নিয়ামতের প্রশংসাই তোমরা করবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত সুন্দর লাগছে। এই যারা হাসপাতালে, ওইখানে গেলে দেখা যায় আমরা যারা সুস্থতার নিয়ামত কত তখন বোঝা যায়। যাদের কিডনির সমস্যা হয়েছে, লিভারের সমস্যা হয়েছে, ফুসফুসের সমস্যা হয়েছে, যারা শুধু কাশতে তখন তাদের কাছে গেলে বোঝা যায় আমাদের যারা কাশি আমাদের নাই, তাই না? কত নেই আমরা যারা চোখে দেখতেছি, এই চোখের নিয়ামত দিছে কে? কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন। কার কথা? এই যে আমরা জিহ্বা দিয়ে কথা বলতেছি, যারা কথা বলতে পারে না, যাদের বাক শক্তি হারাই গেছে, তারা কি আল্লাহর প্রশংসা মুখ দিয়ে বলতে পারছে? আলহামদুলিল্লাহ এটা বলতে পারছে? এই যে আমরা চোখ দিয়ে দেখতেছি, আমরা কথা বলতেছি, আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, সুস্থভাবে জীবনযাপন করতেছি, এই নিয়ামত কার? কিন্তু যারা নাস্তিক তারা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। প্রত্যেকটা জায়গায় মানুষ পরীক্ষার সম্মুখীন হয়। হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ, তোমরা কি চিন্তা করছো যে তোমাদের পরীক্ষা না নিয়েই আমি তোমাদেরকে ছেড়ে দেব? ঈমান আনছো এ কথা বললেই তোমরা জান্নাত পাবে? তোমরা কিরকমটা মনে করছো? আল্লাহ প্রশ্ন। কখনো না। প্রত্যেকটা জায়গায় পরীক্ষায় উত্তীর্ণ দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে হয়। সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের পরীক্ষার কি হতে হয়? সম্মুখীন হতে হয়। একাডেমিক সিস্টেম অনুযায়ী আমরা যেটুবার আমরা বোর্ড ভিত্তিক, এই জন্য আসেন
যেহেতু আমরা এবার বোর্ড ভিত্তিক, এই জন্য আমাদের বোর্ডের নিয়ম অনুসারে হচ্ছে আমাদের কি হবে, পরীক্ষাগুলো হচ্ছে। প্রথম সাময়িক পরীক্ষাগুলো আমাদের এখন গত মাসের 10 তারিখে আমরা শুরু করছি। আর আজকে আমরা এই প্রথম সাময়িকের পরীক্ষার তোমাদের কে কী করছো এখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যাতে আমাদের কি হয়, ভালো হয়। যেটা ভুল ছিল, যাদের কামাই বেশি ছিল, যাদের অমনোযোগী ছিল, এই প্রথম পরীক্ষার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পরীক্ষায় সে কী করবে, ভালো ফলাফল অর্জন করবে। কারণ তোমরা জানো যে আমরা এই মাহফিলে সকলের সামনে পরীক্ষায় যারা ভালো ফলাফল করে, যাদের আদব আখলাক, ওঠা বসা চলাফেরা ভালো, এরপরে যারা সারা বছরে যাদের অনুপস্থিতির হার একদম শূন্য, উপস্থিতির হার 100% যাদের আছে, আমরা এদেরকে কি করি, পুরস্কার দিই না? গত মাহফিলও আমরা, তা তুমি যদি পুরস্কার পাও, কেছে অমুকের ছেলে পুরস্কার পাইছে, সে সারা বছর তার উপস্থিতির হার ভালো, একটা পুরস্কার পাইলে। পরীক্ষায় ভালো ফলাফল করলে একটা পুরস্কার পাইলে। এরপরে তোমার উঠা বসা চলাফেরা আদব আখলাক ভালো, আমরা বললাম এই ছেলেদের প্রতি আমরা সন্তুষ্ট, অমুকের ছেলে অমুক জায়গা বাড়ি, এর চলাফেরা আদব আখলাক আচার ব্যবহার খুব সুন্দর, এজন্য আমরা খুশি হয়ে মাদ্রাসার পক্ষ থেকে একে একটা পুরস্কার, যেরকম আমরা গত বছরও দিছি না? এজন্য তোমরা এই টার্গেট থাকবে যে আমি, কারণ কিছু পাইলে তার পিছনে তো শ্রম দিতে হবে, সময় দিতে হবে। শিক্ষকদের যে নির্দেশনা আছে, মাদ্রাসার যে রুলস আছে, মাদ্রাসার যে নিয়মকানুন আছে, এইটা মেনে ছাত্র জীবন চালাতে হবে। তাহলে সফলতার সব রাস্তা খুলে যিনি দেবেন তিনি কে দিবেন? শিক্ষকদের এই যে মর্যাদা, যারা তোমাদেরকে শিক্ষা দেয়, আমরা প্রায়ই বলি যে কল থেকে যদি পানি নিতে হয়, কলসি কি করতে হবে, কলের মুখে মুখে ধরতে হবে। আমি কলের মুখে যদি পাত্র না ধরে অন্য জায়গা ধরি, তাহলে কলের পানি কি আমার পাত্রে যাবে? আমি যে শিক্ষক থেকে জ্ঞান নেব, সেই শিক্ষকের অনুগতশীল যদি আমি না হই, তাহলে ওই এলেম, ওই বিদ্যা, ওই জ্ঞান আমার মধ্যে যাবে না। শিক্ষক যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার বাইরে যে আমি যদি এলেম চর্চার চেষ্টা করি, হাফেজ হওয়ার চিন্তা করি, শিক্ষা নেওয়ার চেষ্টা করি, কিয়ামত হয়ে যাবে। তাও শিক্ষকদের সুনজরে থাকা, শিক্ষকদের সুনজরে ছাত্রদের থাকা, শিক্ষকের নির্দেশনা মানা, প্রতিষ্ঠানের নিয়মকানুন এটা মেনে চলা। নিয়মকানুন তোমার পছন্দ হতেও পারে, নাও পারে, কিন্তু এইটাই ফাইনাল। প্রতিষ্ঠানে যেইটা আছে ওইটাই তোমার মানতে হবে। তোমার পছন্দ হলেও মানতে হবে, না হলেও ওইটা মানতে হবে। কারণ তোমার গার্জুত মতো তো আর চলবে না। চলবে? স্টুডেন্টরা কী চায়, যে আমরা এখন একটু ঘুমাইতে পারতাম ভালো লাগতো, এখন একটু এই খেলাধুলা করতে পারতাম ভালো লাগতো, তাই বলে কি তাই করতে দেওয়া যাবে? তোমাদের তো অনেক কিছু মনে যাবে, কিন্তু প্রতিষ্ঠানের যে নিয়মকানুনগুলো আছে এইটা মেনে চলে। যে পরীক্ষার যখন ফলাফল আসবে, যাদের ফলাফল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের ভালো হয় নাই তারা তখন চিন্তায় পড়বে যে আমি যদি এই 3 মাস ভালো করে লেখাপড়া করতাম, শিক্ষকদের নির্দেশনা মানতাম। আমাদের এইখানে 600 মার্কের পরীক্ষা হয়েছে। কয়শো মার্কের? কুরআন মাজিদ, হাদিস, মাসলা মাসাইল, দোয়া, আর একটা তাজবিদ, আর একটা আছে আদব আখলাক, আচার ব্যবহার যাদের ভালো। এবার তোমার চলাফেরা এই 3 মাস আমরা ফলো করছি না, তুমি কেমন? এই যে 3টা মাস শিক্ষকরা আমার কাছে রিপোর্ট দিয়েছে, আমরা দেখতেছি এই ছেলেটা আমাদের কথা শোনে কিনা, বা শিক্ষকদের সাথে বেয়াদবি করছে কিনা। এই যাবতীয় বিষয় চলাফেরায় 3টা মাস তোমরা আমাদের চোখের সামনে। এখন তুমি এবার চিন্তা করো, তুমি কত মার্ক পাওয়ার যোগ্য, তাহলে সেই হিসাব করে তুমি সেইটা পাইছো। তাহলে এবার যদি তুমি কম পাও, সামনে চিন্তা করতে হবে যে আগামী দ্বিতীয় পরীক্ষায় আমি আমার আচার ব্যবহার এমনভাবে করব যাতে আমি ওইখানে 100 মার্ক পাই। কথা কি বুঝছো? তাহলে সেই চিন্তা সেখানে করতে হবে। যেখানে গ্যাপ গেছে আগামী পরীক্ষায়, সেখানে কি করতে হবে? ভালো। তাহলে মাহফিলের সময় আমি সবার সামনে একটা পুরস্কার যদি পাই, আমার পরিবারের মুখ উজ্জ্বল হবে।
আমার মা বাবার মুখে হাসি ফুটবে, তাই না? কারণ মা বাবা এখানে কষ্ট করে এখানে লেখাপড়া করাচ্ছে। তোমরা এখানে যারা এখানে মনে করো বড়, আমরা 24টা ঘন্টা তোমাদের পিছনে আমাদের সময় যায়। তোমরা বেতন দাও 250 থেকে 300 টাকা। একটা প্রাইভেট আমরা যখন বাচ্চাদের পড়াই তখন 1 ঘন্টা সর্বোচ্চ, তাহলে 30 দিনে 4 দিন বাদ দাও, 26 ঘন্টা পড়াই। 26 ঘন্টা পড়াইয়ে 500 টাকা, 400 টাকা, 300 টাকা। আর 24টা ঘন্টা আমরা তোমাদের পিছনে লেগে আছি, আর আমরা সারা মাসে নিচ্ছি 250 টাকা। তোমাদের পিছনে পানি খরচ হচ্ছে, ফ্যান খরচ হচ্ছে, বিদ্যুৎ বিল খরচ হচ্ছে, আমাদের শ্রম মেধা সব তোমাদের পিছনে যাচ্ছে। এরপরও কত বা আবার অভিযোগ, এত টাকা মাদ্রাসায় লাগে। কারেন্ট বিল এই মাসে দিছি প্রায় 5200 টাকা, শুধু কারেন্ট বিল দিছি, শিক্ষক বেতন তো থাকলো। তাহলে আমরা এগুলো করতেছি যাতে তোমরা দিনে এলেম শিক্ষা এটা করতে পারো, ভালোভাবে তোমরা করতে পারো। আমাদের চিন্তা হচ্ছে আখেরাতমুখী, আমাদের চিন্তা কি আখেরাতমুখী, যাতে আমরা, নবীজি বলেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই যে নিজে এলেম শিক্ষা করে, অপরকে কি করে শিক্ষা দেয়। এই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই দিকে তাকিয়ে আমাদের এত বিসর্জন দেওয়া, তা না হলে আমাদের এত পরিশ্রম এত কষ্ট এইগুলো আমরা করতাম না। এটা আমরা আখিরাতে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এইটা আমরা পরিশ্রমগুলো করে থাকি। এই জন্য তোমরা এখানে যারা আসছো সময়কে কাজে লাগাতে হবে। নদীর স্রোত সময় কারোর জন্য অপেক্ষা করে? কারোর জন্য অপেক্ষা করে না। অতএব সময়কে কাজে লাগিয়ে হেলাই খেলাই না চলে আমরা শিক্ষকের অনুগতশীল হয়ে মাদ্রাসার নিয়ম কানুন মেনে আমরা এখানে পড়ালেখা করব, তাহলে অতি দ্রুত আমরা আমাদের টার্গেটে পৌঁছায় যাব ইনশাআল্লাহ। এরপরে তোমরা অনেক সময় মাদ্রাসার সম্পদ নষ্ট করো। তোমরা কি কখনো চিন্তা করো যে আমি মাদ্রাসায় একটা ট্যাপ ভেঙে ফেললাম, একটা ঝর্ণা ভেঙে ফেললাম, বা মাদ্রাসার একটা জিনিস আমি ক্ষতি করলাম? আচ্ছা, ওই ক্ষতিটা তো আমাদেরই পূরণ করতে হয়। তোমার দ্বারা একটা প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয় তাহলে তুমি তো জীবনে পড়ালেখা করতে পারবে না, শিখবা না, শিখলেও ওইটা রাখতে পারবে না। আমাদের সাথে অনেক মানুষ হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অনেক মানুষ আমাদের সাথে, অনেক মানুষ মাওলানা পড়ছে, হাফেজি পড়ছে, অনেক মানুষ আমাদের সাথে মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু সবাই কি শিক্ষকতার এই পেশায় আসতে পারছে? আমাদের সাথে যারা হেফজ শুরু করছে, কেউ এখন হয় একজন ঢাকায় রিক্সা চালায়, আর একজন আছে ড্রাইভারি করে, আর একজন আছে কৃষি কাজ করে, মানে এক একজন এক এক লাইনে। আমাদের ওই গ্রামে আমাদের বেজে যারা ছিল একমাত্র আমি ধরো এই লাইনে আছি, আর সবাই কেটে গেছে। তাহলে মাদ্রাসার সম্পদ, যেটা বলতেছিলাম, মাদ্রাসার সম্পদ তোমরা যদি ক্ষতিগ্রস্ত করো তোমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেখান থেকে মানুষের রিজিক আসে, খুব খেয়াল করো, যেখান থেকে মানুষের কি আসে, রিজিক আসে, মানে যেখান থেকে তোমার রিজিক, এই শুধু খাওয়া দাওয়া বলে রিজিক না, এই তুমি যে পড়ালেখা করো এটা তোমার জীবনের রিজিক, কারণ এটা তুমি পাচ্ছ। এলেম পিপাসু তোমরা, এলেম নিচ্ছ তোমরা, তোমাদের জীবনে আসতেছে। সেই জায়গাকে যারা সম্মান দেয় না তাদের জীবনে রিজিক আসে না। মনে করো তুমি একটা জায়গায় চাকরি করো, সেই জায়গা তুমি এখান থেকে পড়ালেখা করো, এই প্রতিষ্ঠানের প্রতি তোমার যদি মায়া মমতা ভালোবাসা সম্মান শ্রদ্ধা না থাকে, এই প্রতিষ্ঠান থেকে তুমি কোনো এলেম শিখতে পারবে না। তুমি আর ক্ষতিগ্রস্ত করবা, তোমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার কোনো সম্পদ তোমাদের দ্বারা যাতে নষ্ট না হয়, এই দিকে তোমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা মাদ্রাসার কোনো একটা সম্পদ কি হবে না। এই যে তোমরা এই পাইপের মধ্যে অনেক লোহা, তারপরে কাপড় চোপড়, এরপরে অনেক লাঠি, এইগুলো, আচ্ছা এই পাইপে যদি ঢুকাই দাও তাহলে ওই মাথা পর্যন্ত বাড়াইতে কষ্ট হয় না বাইর করতে? কয়েকদিন ধরে হুজুরা তোমরা ওই 2তলা 3তলা ছাদের থেকে ওই পাইপের মধ্যে, ছাদের পাইপের মধ্যে বড় বড় কি করছো, বাঁশ ঢুকাই দিছ। এগুলো কি ভালো কথা? ওই পানির লাইন বন্ধ হয়ে গেছে, তোমরা এতগুলো মানুষ, পানির লাইন যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা না? টয়লেট যদি বন্ধ হয়ে যায় সমস্যা না? এগুলা টয়লেটের দরজা ভাঙছো, টয়লেট ভেঙে ফেলছো, নতুন করে টয়লেট লাগাই দিলাম, এই যে টাইস করা,
যদি টয়লেটের প্যান আবার ভাঙে তাহলে আবার টাইলস ভাঙে আবার বসানো কত ঝামেলা না। তারপরে তো আমি করে দিছি। ঝর্ণা প্রায় ঝর্ণাতে পর্যন্ত তোমাদের জন্য রাখতে পারলাম না, তোমরাই গোসল করো, তাহলে ভাঙে কেমনে? ঝর্ণা তো থাকে উপরে, উপরের থেকে ভাঙে কেমনে? এটা আমার তো বুঝে আসে না। একজন টয়লেটে গেছে, বাইরের থেকে তোমরা প্লাস্টিকের দরজা যদি ধাক্কা ধাক্কি করো তাহলে দরজা ভাঙবে না? এইগুলো করা যাবে না। যার যার জুতা স্যান্ডেল সেই নিবা, যার যার কাপড় চোপড় সেই নিবা, কারোর জিনিস কেউ কখনো ধরবা। এইগুলো যেন তোমাদের প্রত্যেকের কি থাকে, খেয়াল থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা আজকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আজকে আমরা দিব। যারা ভালো করছো আলহামদুলিল্লাহ, যারা ভালো করো নাই তারা আগামীতে ভালো করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা মক্তব বিভাগের আমরা বলবো, তারপরে নাজেরা বিভাগ বলবো, তারপরে আমরা হেফজ বিভাগের বলবো। সবাই ভালো করছে। এখানে তোমাদের একটা বিষয় জানাই দিই, অনেকে মার্ক বেশি পাইছো কিন্তু 6 সাবজেক্টের পরীক্ষা হয়েছে, 1 সাবজেক্টে ফেল করছো, আমরা ওদের সিরিয়াল পিছনে দিয়ে দিছি। কথা কি বলছো? যারা মোটামুটি ধরো 34-35 পাইয়ে পাস করছে ওদের সিরিয়াল আমরা কি করছি, আগে দিছি। আবার যারা দেখা যাচ্ছে ও 200 মার্ক পাইছে, তুমি ওইখানে 450 মার্ক পাইছো, কিন্তু তোমার 1 সাবজেক্টে কি আছে, ফেল আছে। এই জন্য তুমি আবার কি করছো, যে ও মার্ক কম পাইছে আমি তো বেশি পাইছি, কিন্তু ওই ফেলের কারণে তোমার কি হয়েছে, ওইটা কমে গেছে, মানে সিরিয়াল তোমার পিছনে চলে গেছে। আমাদের চূড়ান্ত হিসাব হবে একদম ফাইনাল পরীক্ষায় রোজার আগে, ঠিক আছে? ওইটা দেখে আমরা মাহফিলে তোমাদেরকে কি দেব, পুরস্কার দিব ইনশাল্লাহ। তাহলে আমরা এই ফলাফল ঘোষণার আগে আমরা একটু কোরআন থেকে একজন তেলাওয়াত করো। আসো, একজন আসো। এটা নাও। আচ্ছা কাছে আসো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম। তাহলে প্রথমে আমরা যারা বক্তব্য বিভাগে পড়ো, তোমরা আছো 22 জন। এই 22 জনের আমরা সিরিয়াল দিয়ে বলতেছি, শুধু যার যে নাম্বার পাইছো সেটা মনে রাখবা। পরবর্তী সাবজেক্ট ভিত্তিক যদি নাম্বার দেখতে চাও যার যার হুজুরের সাথে এটা যোগাযোগ করবা। বক্তব্য বিভাগে তামজিদ হালদার, তুমি 422, 600 মার্কের মধ্যে 422 পাইছো, প্রথম স্থান তুমি অর্জন করছো। কই তামজিদ হালদার আছো? কই গেছে? হ্যাঁ,
আচ্ছা, 2 নাম্বার সাইদুর রহমান 398, দ্বিতীয় স্থান। কই সাইদ? হ্যাঁ। 3 নাম্বার আছে আনাস মাদানি, এই 3 নাম্বার আছে রিফাত মোরল 391, তৃতীয় স্থান। রিফাত, রিফাত তুমি আসো? সুন্দর করে, তোমার জামা কাপড়ের অবস্থা কে? তো মরা মানুষের মতো রয়েছে। ওর কি অবস্থা? কোরআন শরীফ ধরার মতো হয়েছে? প্রায় কত দূর আছে? হ্যাঁ, আচ্ছা বসো। 4 নাম্বার আছে আনাস মাদানি 388। 5 নাম্বার আছে মাসুদ বিশ্বাস 386। 6 নাম্বার আছে সোয়াইব আল হামিম 382। 7 নাম্বার ওসমান মোল্লা 371। 8 নাম্বার মেহেদি হাসান 365। 9 নাম্বার আবদুল্লাহ 338। 10 নাম্বার ইয়াসা গাজী 328। 11 নাম্বার ওমর ফারুক 317। 12 নাম্বার ইব্রাহিম খান 313। 13 নাম্বার রাজু সর্দার 303। 14 নাম্বার মুস্তাকিম সর্দার 299। 15 নাম্বার রবিউল বিশ্বাস 299। 16 নাম্বার আব্দুল আওয়াল 291। 17 নাম্বার আব্দুর রহমান 290। 18 নাম্বার হুসাইন সর্দার 256। 19 নাম্বার বাইজিদ গাজী 229। 20 নাম্বার নাইম হুসাইন 154। 21 নাম্বার জিহাদ 1 নাম্বার 134। তুমি 3টায় ফেল করছো, এই কৈফিয়ত তুমি দিবা তোমার হুজুর সহ। 3টা হচ্ছে 22 নাম্বার জিহাদ 2 নাম্বার 101। তুমি 4টায় ফেল করছো, এইটা দিবা কালকে আমাকে সকালে জানাবা কি কারণ, এইটা জানাবা রিপোর্ট বই সহ, রিপোর্ট বই সাথে করে নিয়ে আসবা। নাজেরা বিভাগ, নাজেরা বিভাগে হচ্ছে 1 নাম্বার আছে ইমন শেখ 458 600-র মধ্যে। কই দাঁড়াইছো ইমন শেখ? 2 নাম্বার হচ্ছে নূর মোহাম্মদ 452। 3 নাম্বার মাহি মালদার 399। আসো তোমরা। 4 নাম্বার বসো। 4 নাম্বার তামিম মোরল 384। 5 নাম্বার তামিম শেখ 354। 6 নাম্বার মাহমুদুল হাসান 306। 7 নাম্বার তাহমিদ 299। 8 নাম্বার আনাস 298। 9 নাম্বার মুস্তাকিম সর্দার 287। 10 নাম্বার রবিউল শেখ 282। 11 নাম্বার আরিফুল 263। 12 নাম্বার ইয়াসিন সর্দার 257। 13 নম্বর ফাহিম গাজী 234। 14 নম্বর ইখলাস 203। 15 নম্বর সাকিব 315। এক সাবজেক্টে ফেল করার কারণে 200 লাগে পিছনে চলে আসছো। এটা কালকে রিপোর্ট বই সহ কোনটায় ফেল করছো এটা অফিসে আসবা। এরপর 16 নম্বর মুসাব্বির 286, তোমারও একটা। 16 নম্বর 17 নম্বর আব্দুল্লা আনসারি 286, তোমারও একটা। 18 নম্বর ইয়াসিন বিশ্বাস, ইয়াসিন বিশ্বাসের আছে একটা 285। এরপর 19 নম্বর ফাহিম খান 256, তোমার দুইটা। 20 নম্বর হুজাইফা 215, তোমার একটা। 21 নম্বর ইসমাইল 214, তোমার একটা। 22 নম্বর নাফিস 211, তোমার একটা। 23 নম্বর মারুফ বিশ্বাস 193, তোমার একটা। ফেল করা যে কটা এক একটা করছো, এটা কালকে আমি যখন অফিসে বসবো তোমাদের রিপোর্ট বই নিয়ে অফিসে আসবা।
বাকি আছে কারা? হেফজখানা? আচ্ছা, হেফজ বিভাগ। হেফজ বিভাগ 1 নাম্বার মোহাম্মদ মুনতাসির বিল্লাহ 554। আসো তুমি কোয়ানে? 600-র মধ্যে কত পাইছো? 554। বোর্ড পরীক্ষায় কত পাওয়া লাগবে না? সেইভাবে প্রস্তুতি নিতে হবে, বুঝছাও? 2 নাম্বার তামিম সর্দার 551। 3 নাম্বার সাকিব মোড়ল 430। এই 3টা। 4 নাম্বার আরিফ টালি, নাজেরায় গেছে কত? 22 কিন্তু 23 জন। আচ্ছা, 4 নাম্বার আরিফ ডালি 428। 5 নাম্বার মারুফ মোল্লা 413। 6 নাম্বার সজীব বিশ্বাস 390। 7 নাম্বার মুস্তাকিম মিয়া 370। 8 নাম্বার তামিম শরফপুর 279। 9 নাম্বার মুরসালিন বিশ্বাস 432। একটাই ফেল করছো, ফাঁসে চলে গেছো। মেলা তো মার্ক পাইছো, তো আবার পিছনে গেলে কেমনে? একটাই কেছে, ওইটাই নিয়ে কালকে আসবা অফিসে। এর 10 নাম্বার রবিউল 418। তোমারও একটা। 600-তে 418 পাইয়ে একটাই, কোথায় কি সমস্যা? ওইটা নিয়ে কালকে আসবা। আশিক বিশ্বাস 407। তোমার একটা। নাহিদ মিয়া 395। তোমার একটা। তাসিন 391। তোমার একটা। নূর ইসলাম 387। তোমার একটা। এরপরে আছে 15 নাম্বার ফুরকান মিয়া, তোমারও 387। তোমার একটা। এরপরে মুরসালিন না, ফুরকান মিয়ার পর আছে আলিফ গাজী 16 নাম্বার 380। তোমার একটা। 17 নাম্বার আছে মুরসালিন মিদ্দা 241। তোমার একটা। এরপর আছে জাকারিয়া 215। তোমার 2টা। 19 নাম্বার ইয়াসিন খান, তুমি তো পরীক্ষা দিতে পারো না, একটা দিছো। অসুস্থতা 19 জন হবে আপনার। 20 জন। আরেকজনকে ইমন, ও তো হেফজখানায় 20 জন। হেফজখানায় 20 জন, নাজেরায় 23 জন, 24 জন, আর মক্তবে 23 জন। যাদের যে সাবজেক্টের সমস্যা হয়েছে, এটা কালকে সবাই নাস্তার টাইমের পরে 7টার পরে রিপোর্ট বই সহ তোমরা এখানে আসবা, ঠিক আছে? কি সমস্যা এইটা আমরা দেখব, যে তোমার ওই সাবজেক্টে কি সমস্যা হয়েছে। এ পাশে মার্ক বেশি হয়েছে, কিন্তু একটা খারাপ হওয়ার কারণে কি সমস্যা সেটা ক্ষতি দেখতে হবে না? সামনে পরীক্ষা ওইটা আরও ভালো করতে হবে। তাহলে আজকে তোমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হইছো, 3 গ্রুপের 6 জন এদিকে আসো। 9 জন। 3 গ্রুপের 9 জন এদিকে আসো, আমার কাছে আসো। দেই এক পাশে আসো। হেফজখানালারা ডান পাশে আসো। এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। ওই এই পাশে দাঁড়াও, এই কোন আসো, সামনে আসো। নুরানি চেহারা খান দেখো আমাকে, এদিকে আসো। হেফজখানার 3 জন, আর তোমরা এ পাশে কয়জন? এ পাশে কাছে আসো। ওই পাশে ওই বোধ দাঁড়াও, ওই আমার দিকে ফিরতে হবে না, ওইদিকে দাঁড়াও, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। চুল কাটবা, বুঝছো? তোমরা যেরকম দ্বিতীয় পরীক্ষায় যারা এক সাবজেক্টের সমস্যা হয়েছে, ওইটা ঠিক করে দ্বিতীয় পরীক্ষায় একে পিছনে ফেলাই দিবা। পারবা তো ইনশাল্লাহ? পারা যাবে? জিদ করতে হবে। মানুষ জেদ করলে অনেক কিছু পারে না। যে আমিও ইনশাল্লাহ দ্বিতীয় পরীক্ষায় এইখানে দাঁড়াবো, আর তৃতীয় পরীক্ষায় যে মাহফিলের মঞ্চে দাঁড়াবো,
ইনশাআল্লাহ এরকম হিম্মত আছে? কার কার আছে দেখাও ওকে একটু, কার কার আছে দেখি। সবার আছে? জাগে হাত উঁচু হয়নি তাকে বগল ছিঁড়া নাকি? পারবা? আল হিম্মাতু হুয়া ইসমে আজম, হিম্মত আছে ইসমে আজম। কেউ যদি মনের দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস থাকে, তার সফলতা কেউ ঠেকায় রাখতে, ঠিক আছে? যদি চিন্তা করে সবাই একই মার্ক পাইছে, পেয়ে গেছে, আমরা সবাই রে পুরস্কার দেবো, ঠিক আছে? 600 মার্ক সবাই পাইছে, সবাই রে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই নিয়তে সবাই পড়বা ইনশাআল্লাহ। বাকি কথা আর এক সময় বলবো, আজকে মেলা সময় চলে গেছে। তাহলে হাত নামাও। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আগামীকালকে মস্কোর হুজুর আসবে, আগামীকালকে মস্কো আছে, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা কি খাওয়াবা সেই চিন্তা ফিকির করে নে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।